আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি খায়রুল ইসলাম থেকে গ্রাফিক্স ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সার্টিফিকেট, যেমন এইচএসসি, এইচএসসি ইত্যাদি কোনো সার্টিফিকেট যদি আপনি এডিট করতে চান তাহলে কিভাবে করবেন। বন্ধুরা, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি জন্ম নিবন্ধন কিভাবে এডিট করতে হয়। সেই ভিডিওর মধ্যে বিস্তারিত সুন্দরভাবে আস্তে আস্তে কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আমি একদম ক্লিয়ার ভাবে দেখিয়ে দিয়েছি। আপনি যদি শিখতে চান অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আর এই ভিডিওর মধ্যে আমি শুধু দেখাবো কিভাবে করতে হবে। আর এই যে আগের ভিডিওটি দেখলেই আপনি সব সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সবকিছুই করতে পারবেন। তারপরেও আমি এটা করছি কারণ সার্টিফিকেটের কিছু ফন্টের বিষয় আছে, সেই ফন্ট নিয়ে একটু আলোচনা করবো সেই জন্য। প্রিয় বন্ধুরা, চলুন আমরা তাহলে কাজটা শুরু করি। প্রথমে আমাদের ডকুমেন্টটা যখন ওপেন করব, এই একটা সার্টিফিকেট, অন্য কোনো একটা সার্টিফিকেট ওপেন করব, তখন আপনার নাম ছাড়া অন্য কারো নাম হবে। যেমন এখানে আমি অন্য কোনো নাম দিয়েছি, ইউর নেম। এখানে ইউর নেম, তো ইউর ফাদার নেম, ইউর মাদার নেম। এখানে আপনার বাবার নাম থাকবে, এখানে আপনার মায়ের নাম থাকবে, আর এখানে আপনার নামটা দিয়ে দিবেন। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন। এখানে কিছু কোড আছে, সেই কোডটা দিয়ে দিবেন। এখানে কিছু কোড আছে, সেই কয়েকটা কোড দিয়ে দিবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা যদি এটার মধ্যে কাজ করতে চাই তাহলে অবশ্যই যে এই যে আমরা এই লেয়ার প্যানেলে গিয়ে লেয়ার থেকে যে ডকুমেন্টটা এখানে আছে লেয়ার অপশনে, সেখানে অবশ্যই লক করা আছে। দেখুন, লক করা। এখান থেকে আমরা লক না তুললে কিন্তু আমরা কাজ করতে পারবো না, আমাদের কন্ট্রোল চেক কাজ করবে না, কাজ করবে না। এখান থেকে আমরা অবশ্যই লকটা তুলে দেব। ডবল ক্লিক করলে সেটা লক উঠে যাবে, ডবল ক্লিক করতে। তো এখন আমরা যা করব, প্রথমে আমরা এই নামগুলো মুছে ফেলবো। এখন কিভাবে মুছবো সে আমি আগের ভিডিওতে সুন্দরভাবে বিস্তারিত আস্তে আস্তে দেখিয়েছি, আপনি সেখান থেকে দেখে নেবেন। আর এখানে শুধু আমি তাও এখানে কিছু দেখাবো, এত আস্তে আস্তে তাড়াতাড়ি দেখাবো। দেখুন, আমরা এই লেখাটা মুছতে গেলে আমাদের যা প্রয়োজন, এখান থেকে একটি কাগজ এনে এখানে আমরা বসিয়ে দিলে আমাদের সেই লেখাটা মুছে যাবে। এখন আমাদের এমন কাগজটাই আনতে হবে যেখান থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা মিশে যায়। ধরুন আমি যদি এখান থেকে আমি এখানে আনি, সরি এটা সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু এই যে দেখুন ভিতরে একটা ফ্লাওয়ার, একটা কাজ রয়েছে, ওয়াটারমার্ক, সেটা কিন্তু এখানে অন্যরকম হয়ে যাবে। সুতরাং আমরা এমন ভাবে আনবো, এই লেখার সোজাসুজি যে কাগজটা রয়েছে সেখান থেকে আমরা কাগজটা নিয়ে আসবো। ঠিক আছে, এভাবে এনে আমরা, এখন আমি এটা কিভাবে এনেছি অবশ্যই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল, সেটা নেবেন। নেওয়ার পরে এখানে এভাবে মাউসের লেফট বাটন চেপে রেখে ড্র্যাগ করে এভাবে ধরে রাখার পর কিবোর্ডের অল্টার প্লাস কন্ট্রোল ধরে দেখুন কপির একটা আইকন চলে এসেছে। তখন আমরা মাউসের লেফট বাটন চেপে রেখে এভাবে যেদিকে নেব সেটা কাগজটা কপি হয়ে যাচ্ছে। তো বুঝতে পেরেছি, এভাবে আমরা মুছে নেব। এখন মুছে নেওয়ার পর আমরা এটা আমার নেই, এখানে আমার নামটা বসিয়ে দিব। ওকে, এই যে নামটা বসিয়ে দিলাম। এখন এই যে ফন্টটা রয়েছে, এই ফন্টটার সাথে কিন্তু আমার ফন্টটা অবশ্যই মিল থাকতে হবে। সেই জন্য আমরা গুগল থেকে সার্টিফিকেটের ফন্ট নামে কিছু ফন্ট পাবেন, সার্টিফিকেট ফন্ট। সেখান থেকে আপনারা কি করে নেবেন,
ডাউনলোড করে সেই কাজটা করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ফন্টটা দিয়ে দিচ্ছি, আমি এই ফন্টটা দিয়ে দিলাম। এই ফন্টটা দিয়ে দিলাম আর এটাকে একটু বড় করে দিলাম। আমি 13 পিটি রাখবো। কত? 16, হ্যাঁ 13 পিটি। এখন দেখুন এটার সঙ্গে তো এটা মেসিং হচ্ছে না। মেসিং করতে গেলে আমাদের কি করতে হবে, এটা যদি আমরা বোল্ড করে দেই তাহলে একটু ওইটার সাথে মেসিং হয়ে যাবে, ব্ল্যাক একটু বোল্ড হয়ে যাবে, মোটা হয়ে যাবে, কিন্তু এটার মধ্যে বোল্ড অপশন নাই। সুতরাং আমরা কি করব, লেয়ার অপশনে যাব। এই যে লেয়ার অপশন যাওয়ার পর এই যে টেক্সট যে লেয়ারটা রয়েছে সেখানে আমরা মাউসে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে একদম উপরে দেখবেন বিল্ডিং অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এই যে ইন্টারফেসটা দেখছি ডায়লগ বক্সটা, সেখানে স্টক নামে একটা অপশন রয়েছে, দেখুন স্টক, STROK, স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পর দেখুন নিচে যদি এই যে প্রিভিউটা যদি 1 থাকে তাহলে আমাদেরকে দেখাবে আমরা কি কাজ করছি। তাহলে অবশ্যই প্রিভিউ যদি চেক না থাকে আপনি চেক মার্কটা দিয়ে দিবেন। তারপর দেখুন আমাদের কি হচ্ছে কাজটা। দেখুন এখানে কিন্তু অনেক মোটা হয়ে গেল এবং ভালো হয়ে গেল। এখান থেকে আমরা স্টকটা কমিয়ে দেবো। এই যে দেখুন সাইজ, স্টক সাইজ, এখানে হচ্ছে স্টকের পরে স্টক সাইজটা আমরা কমিয়ে দিব। দেখুন এখন কিন্তু মোটামুটি আমাদের ম্যাচিং হয়ে গেল। এখন আমরা কি করব, ওকে চেপে দেব। ওকে, তো আপনার নামটা এখানে লিখে নেবেন। ধরুন আপনার নাম হচ্ছে এমডি সালাম, হয়ে গেল। ওকে, আপনার নাম হয়ে গেল। এখন আপনার বাবার নাম, তো প্রথমে আমাদের এই যে নামটা আছে এটা আমাদের মুছতে হবে। মুছার জন্য আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে এখান থেকে আমরা এইভাবে নিব। নেওয়ার পর কন্ট্রোল অল্টার চেপে ধরে আমরা এভাবে মুছে দিব। দেওয়ার পর আমরা এই যে টেক্সটটাকে আবার কপি করব। কপি করে আবার এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমার সেটা এডিটেবল হয়ে যাবে। তখন আমরা নাম লিখে দেব। তো আপনার বাবার নাম এমডি সুলতান, সুলতান হয়ে গেল। ওকে, তো আমাদের আর বারবার কাজ করা হচ্ছে না। আমরা যখন একটা নামের মধ্যে যখন যা কাজ করব তখন আমরা কপি করে সেই নামগুলো যখন একটার পর একটা করতে থাকবো তখন সেম ক্যাটাগরিতে, সেম ফন্টে, সেম কালারে আমাদের কাজটা হয়ে যাবে। আর যদি প্রতিটার মধ্যে কাজ করি তাহলে আমাদের কালার কমিউনিকেশন বা সাইজ সিস্টেম এক থাকবে না। সুতরাং একটার মধ্যে কাজ করে বাকিগুলো কপি করে করে আমরা কাজটা করব। যাক, আমাদের বাবার নাম হয়ে গেল। এখন মায়ের নামটাও আমরা আবার রেক্টেঙ্গুলার টুল নিব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে এইভাবে এখান থেকে কপি করব। কপি করে এই যে আমি মুছে দিলাম। তারপর মুভ টুল নিয়ে এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল ধরে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। আবার ডবল ক্লিক, এডিটেবল হয়ে গেল। এখন আমরা নাম লিখবো। আপনার ধরুন আপনার মায়ের নাম হচ্ছে হাসিনা, HASANI, হাসিনা। আক্তার, ARTER, আক্তার। ওকে, আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের যা প্রয়োজন, দেখুন সার্টিফিকেটের মধ্যে যদি সিরিয়াল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে কিন্তু সেটা নিবে না, বলবে যে আপনি এটা ফেক, এটা নকল বা 2 নাম্বার। তো আমরা এখানে একটা সিরিয়াল নাম্বার বসিয়ে দেব। ধরুন সিরিয়াল নাম্বার 00987, মানে সাপোজ দেখালাম, আপনি একটু বুঝে শুনে করবেন। এটা সাইজটা একটু কমিয়ে দেবো আমরা অবশ্যই। তো সাইজ কমানোর জন্য আমরা এখানে যাব,
যাওয়ার পর আমরা ফন্ট একটু চেঞ্জ করে নেব। যে ফন্টটা দেব হচ্ছে যেন এই ফন্টটা দিয়ে দেব, টাইমস নিউ রোমান। ওকে, আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারেন যেভাবে আমরা এই লেখাগুলো বোল্ড করেছি। যাক, এভাবে আপনি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন, সেটা অবশ্যই যেন 1 না হয়। আর রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বড় করে দিই, 10 পিটি দিলাম। ওকে, না 9 পিটি দেব। আপনি এটাকে বসে একটু বোল্ড করে দিবেন, সেম এখানেও একটা বোল্ড বসিয়ে দিবেন, অবশ্যই সেম না হয়। ওকে, আমাদের সার্টিফিকেটের কাজ শেষ হওয়ার পরে আর এই যে লেখাগুলো দেখুন বোল্ড হচ্ছে না, কিন্তু এটা আমরা অবশ্যই বোল্ড করে নিব। ওকে, তো আমাদের এডিটিং এর কাজ শেষ। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আপনার আমরা সেভ করব। দেখুন সেভ আস, এই যে ফাইল যাব, ফাইলে যাওয়ার পর সেভ আসে ক্লিক করার পর আমরা এই যে সেভ আস টাইপ, আপনি কি টাইপে আপনার ডকুমেন্টটা সেভ করতে চান। তো আমরা জেপিইজি সেভ করব। আমরা একটা পিকচার করতে যাচ্ছি, তো জেপিইজি এই যে দেখুন এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে ফোল্ডার রাখবেন সেই ফোল্ডার লোকেশনটা দেখিয়ে দিবেন। আমি ডাউনলোডে রাখছি, ডাউনলোডে রেখে দিলাম। এর নাম দিলাম হচ্ছে সি, 4টা সি, তারপর সেভ। এখান থেকে কি এই যে কোয়ালিটি, আপনি অবশ্যই হাই কোয়ালিটি রাখবেন, ম্যাক্সিমাম কোয়ালিটি রাখবেন, একদম লার্জ ফাইল, একদম সবচেয়ে বড় যে ফাইলটা রয়েছে সেটা রাখবেন। প্রিভিউ হচ্ছে আপনার 3.11 MB আপনার এটা খরচ হবে। যাক, ওকে, এখন যদি আমরা ফাইলে যাই, ডাউনলোডে যাই, এই যে দেখুন আমাদেরটা সেভ হয়ে গেল। এই আমাদের সার্টিফিকেট কিন্তু রেডি। দেখলেন, নাম, আপনার নাম, বাবার নাম, আপনার মায়ের নাম, সবার নাম ঠিক। একটি কথা আমার একটু মিস্টেক হয়ে গেল। দেখুন আপনার নাম এবং আপনার বাবার নামের যে প্রথম লেটার সেটা কিন্তু ছোট হাতে রয়ে গেছে, আপনি অবশ্যই বড় হাতে রাখবেন প্রতি লেটার। যে দেখুন এখানে কিন্তু ওদের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে। অবশ্যই আমরা এখানে বড় অক্ষর, এখানে বড় অক্ষর, এখানে বড় অক্ষর দেব। আমি ফটোশপে দেখিয়ে দিই। এই যে যেটা মিস্টেক হয়েছে সেটা আমরা এম এখানে এস টা এস এম এস। ওকে, এই হয়ে গেল আমাদের সার্টিফিকেট এডিটিং এর কাজ। তো আপনারা সুন্দরভাবে ধীরস্থিরভাবে কাজটা করবেন ইনশাআল্লাহ। যদি এই ভিডিওতে ন্যূনতম উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি চালু রাখবেন, বাজিয়ে রাখবেন। তো আমার ভিডিও এখানে শেষ করছি। আমি খায়রুল ইসলাম তৌকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।